হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিগত ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা অটোক্যাডে ডাইমেনশন সেটআপ করব। তারপরে দেখছি কিভাবে আমরা লাইন কমান্ড, পলিলাইন এবং আর্ক কমান্ডের কাজ করব। তো অটোক্যাডের মূল বিষয় যেগুলো সেটা হচ্ছে মূলত আপনাদের প্রথমত শিখতে হবে যে কিভাবে আপনারা অটোক্যাডে কমান্ডগুলো কমান্ডগুলো ব্যবহার করবেন। অটোক্যাডের মূল বিষয়গুলো এটাই, আপনি যদি ঠিকমতো কমান্ডগুলো ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে অটোক্যাডে আপনি কোনো রকম বাধাগ্রস্ত হবেন না, সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কমান্ডগুলোর কাজ শেখাবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেখাবো। তো আজকে আমরা 3টা কমান্ডের কাজ শিখবো: ট্রিম, এক্সটেন্ড, অফসেট। 3টা কমান্ডের কাজ আজকে আমরা শিখবো। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কিভাবে? আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট করবেন যদি ভালো লাগে ভিডিওটা, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, চলেন আর কথা না বাড়াই, চলে যাই কিভাবে আমরা ট্রিম, এক্সটেন্ড এবং অফসেট কমান্ড ব্যবহার করব। তো সেই জন্য আমরা প্রথমত একটা লাইন কমান্ড ইউজ করব। একটা লাইন টানলাম। তো এটাকে আমরা নির্দিষ্ট ডিস্টেন্সে অফসেট করব, মানে লাইন টানবো একটা নিচে। তো সেজন্য আমরা প্রথমত অফসেট কমান্ড ইউজ করি। তো অফসেট কমান্ড ইউজ করার জন্য আমরা এখান থেকেও অফসেট নিতে পারি, আর কিবোর্ড থেকে আমরা শর্টকাট নিতে পারি। ও এফ লিখে এন্টার দিলে অফসেট চলে আসবে। তো আমরা কতটুকু ডিস্টেন্সে নিব? তো আমরা 5 ইঞ্চি ডিস্টেন্সে নেব। আপনি যে কোনো ডিস্টেন্সে নিতে পারেন। আমরা 5 ইঞ্চি ডিস্টেন্সে নিব। এরকম আমরা ডিস্টেন্সে নিলাম। তো আমরা আরেকটা লাইন টানবো। কিবোর্ড থেকে লাইন টানার জন্য এল লিখে এন্টার দিলেই লাইন চলে আসবে। তো আমরা এই বরাবর একটা লাইন টানি। তো আমরা আবার অফসেট নিলাম, দিব। তো এফ লিখে এন্টার দিলে অফসেট চলে আসবে। তো আগে আমরা 5 ইঞ্চি নিয়েছি, সেটা 5 ইঞ্চি শো করছে। এন্টার দিলে 5 ইঞ্চি আবার কাউন্ট করে দেবে। আমরা আবার 5 ইঞ্চি অফসেট দিচ্ছি। এভাবে অসংখ্য অফসেট আপনি নিতে পারেন। তো এখন আমরা ট্রিম কমান্ডের কাজ দেখব। ট্রিম কমান্ড আমরা এখান থেকে নিতে পারি। এখানে ট্রিম কমান্ড আছে, কেজের মধ্যে যেটা এটা। আর কিবোর্ড থেকে শর্টকাট আর লিখে এন্টার দিলে ট্রিম কমান্ড চলে আসবে। তো এখন আমরা কোন অংশটুকু কাটবো? যে কোনো বর্ধিত অংশ, যেমন এই পাশের বর্ধিত অংশটুকু যদি আমরা কাটতে চাই, তাহলে এখানে চাপ দিয়ে ধরে টান দিলে এটা কেটে যাবে। মাঝখান থেকে যদি আমরা যে কোনো একটা কাটতে চাই, যেমন এটা কাটলাম, এটা এভাবে ট্রিম কমান্ডের মাধ্যমে আমরা কাজ করতে পারি। যে কোনো ধরনের বর্ধিত অংশটুকু, ধরেন এটুকু কেটে ফেললাম, এটুকু কাটলাম, ঠিক আছে? তো এই গেল ট্রিম কমান্ডের কাজ। আর এখন আসতেছি এক্সটেন্ড কমান্ডের কাজ। তো আমরা যে কমান্ডগুলো কেটে ফেললাম, ধরেন এই যে মাঝখানে একটু কাটছি, এখন এটুকু আমরা যদি এই লাইনটার সাথে এই লাইনটা জোড়া লাগাতে চাই, তখন আমরা এক্সটেন্ড কমান্ড দিয়ে সেটা করতে পারি। তো এক্সটেন্ড কমান্ড আমরা এখান থেকেও নিতে পারি, এক্সটেন্ড। আর কিবোর্ড থেকে শর্টকাট এক্স লিখে এন্টার দিলে এক্সটেন্ড কমান্ড চালু হয়ে যাবে। তো আমরা যে লাইনটা জোড়া লাগাবো, যেমন এই লাইনটা থেকে এখানে ক্লিক করলে চলে আসবে। ওই লাইনটার উপরে মাউস ধরলে দেখেন একটা অন্যরকম কালার চলে আসতেছে। তো এখানে আমরা যখন মাউসটা রেখে ক্লিক করবো, তখন ওটা জোড়া লেগে যাবে। দেখেন কি মজার। এইভাবে আমরা ট্রিম, এক্সটেন্ড এবং অফসেট কমান্ডের কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। যদি আমার
ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, আর আপনার মন্তব্যটুকু জানাবেন কমেন্টে, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।